কিভাবে ট্রেসিং প্রিসেটগুলোকে ম্যানেজ করা যেতে পারে তা আমরা এখন দেখব। এডিট থেকে ট্রেসিং প্রিসেটের বিভিন্ন ধরনের প্রিসেট আমরা দেখতে পাচ্ছি প্রিসেট বক্সে। প্রথমে রয়েছে ডিফল্ট যে প্রিসেটটি রয়েছে সেটিকে ডিলিট করা সম্ভব নয় অথবা এডিট করাও সম্ভব নয়। এই প্রিসেটটির হুবহু আরেকটি পেতে হলে সিলেক্ট করে নিউতে ক্লিক করার সাথে সাথে এর একটি কপি হওয়ার জন্য একটি অপশন চলে আসবে, ট্রেসিং অপশনস। এর নাম পরিবর্তন করে দিতে পারেন যে কোনো একটি নাম। তারপর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট মোড, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, থ্রেশহোল্ড এবং বিভিন্ন ধরনের ট্রেসিং সেটিংগুলোকে পরিবর্তন করে ডান করলেই অটোমেটিকলি এই প্রিসেট বক্সের ভিতরে আপনার প্রিসেটটি দেখাবে। সেই প্রিসেটটিকে সিলেক্ট করার পর প্রিসেট সেটিংয়ের বিভিন্ন ধরনের ইনফরমেশন নিচের বক্সে দেখাবে। স্ক্রলিং করে নিচে আরও ইনফরমেশন দেখার জন্য যাওয়া যেতে পারে। অন্যান্য প্রিসেটগুলোকে পরিবর্তন করতে চাইলে সেই প্রিসেটটিকে সিলেক্ট করে, অর্থাৎ এই প্রিসেটটিকে যদি আমরা সিলেক্ট করে এডিটে প্রেস করি তাহলে এই প্রিসেটটির নাম থেকে শুরু করে সমস্ত সেটিংগুলোকেই পরিবর্তন করে ডান করলেই পরিবর্তন হয়ে যাবে। অথবা আপনি যদি ডিলিট করতে চান তাও করতে পারবেন, ডিলিট। এভাবে সবগুলোই ডিলিট করতে পারবেন শুধুমাত্র ডিফল্ট সেটিংটি বাদে। প্রিসেটটি যদি এক্সপোর্ট করতে চান অন্যান্য ব্যবহারকারীর জন্য, যারা নাকি ল্যান এর মাধ্যমে আপনার কম্পিউটারের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে এই প্রিসেটটি প্রযোজ্য করার জন্য এখানে আপনি সেভ করে দিয়ে আসতে পারেন। অথবা আপনি অন্যান্য প্রিসেট যিনি নাকি ল্যান এর সাথে অথবা নেট এর সাথে সম্পর্কিত বা যুক্ত রয়েছে, তাদের এই প্রিসেটটি ব্যবহারের জন্য ইম্পোর্ট প্রিসেট আপনি নিজের ব্যবহার করতে পারবেন। সেই প্রিসেটগুলোকে ব্যবহারের জন্য এভাবে আপনার প্রিসেটগুলোকে ম্যানেজ করতে সক্ষম হবেন। সবশেষে ওকে করে চলে আসবে।